আল্লাহ কি কেউরে কোনো সময় ছাইরা দেয়? প্রতিটা সময়ের পাই পাই করে হিসাব নিব। আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জীবন কাটাইলি, আমারে একবারও সময় দিলি না, আমি কি মনে করছি এমনি ছাইরা দিব? আল্লাহ কি কেউরে কোনো সময় ছাইরা দেয়? সার দেয় রে, কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দয়া মায়া শুধু দেখছ, আমার শুধু খালি দয়া মায়াটা দেখছস, আমি আল্লাহর আযাব আর গজব বান্দা দেখছ নাই। দুনিয়ার জমিন আল্লাহর নাম হলো রহমান। বলেন, দুনিয়াতে আল্লাহর নাম কি? রহমান অর্থ হলো মায়া দয়া বেশি, এই জন্য দুনিয়ায় এই নামের প্রভাব বেশি। রহমান মায়া দয়া বেশি হওয়ার জন্য আকাম কোখামের পিএইচডি করলেও আমার মালিক আসার দিয়া মারে না। আল্লাহ কয়, হে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো। বলুন, এখানে বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে কইছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। বলুন, এটা ইমানদাররে কইছে না বেঈমানরে কইছে? ইমানদাররে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো, অতীতের সমস্ত গুনাহ থেকে তোমরা ফিরে আসো। এখানে ইমানদাররে কইছে না বেঈমানরে কইছে? তো সব জায়গায় দিয়ে ওয়াজ করতেছে ইমানের। তাহলে আমরা যারা দাবি করছি ইমানদার, আল্লাহ জানো কেন বারবার ইমানদারই ওয়াজ করে? এই বিষয়টা জানা দরকার না? ঘটনাটা কি? ঘটনাটা হইল, সবার দাবি হইল ইমানদার, কিন্তু রব্বে কারীম ইমানদারকে ওয়াজ করতেছে। ঘটনাটা কি? কেন ইমানদারকে টার্গেট করতেছে? কারণ আমরা যারা জোর উঠে, তাফ উঠে, একটা খাটি দেখবেন বগলের নিচে রাখে, কতক্ষণ পরে টান দিয়া বাড়ি করে কয় 102। তার মানে এটারে কয় থার্মোমিটার, জ্বর মাপার মেশিন। তো আমাদের কাছে ইমান মাপার মেশিন নাই। আমরা যদি ইমান মাপার মেশিন থাকতো, তাহলে আমরা দেখতে পারতাম যে আমাদের ইমানের পার্সেন্ট কত পার্সেন্ট আছে। আমাদের কাছে যেহেতু থার্মোমিটার নাই, এই সুযোগটাতে সুদ করে হয় ইমানদার, ঘুষ করে হয় ইমানদার, জেনা করে হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার, মদ করে হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, টেন্ডার বাজেও হয় ইমানদার, দুর্নীতি বাজেও হয় ইমানদার। এই সুযোগে সবাই নিজের ইমানদার মনে কইরা একেবারে হাজি সাহেব হয়ে বই রয়েছে। কেন বই রয়েছে? কারণ মাফার মিশিং নাই। সুদ কায় জানেন আপনি, কিন্তু বেঈমান করার মতো ক্ষমতা আপনার নাই, কারণ থার্মোমিটার নাই। নিজের দাবি করছে ইমানদার, আপনারা বেঈমান কইতে পারবেন না, কারণ আপনার কাছে মিশিং নাই। এই সুযোগটা সবাই বাচ্চা নিছে, এই জন্য সবাই ইমানদারের দাবি লে করেছে। বলুন তো দেখি, থার্মোমিটার আছে কার কাছে? কথা হয় না। আল্লাহর কাছে থার্মোমিটার থাকার কারণে আমাদের ইমানের পার্সেন্ট কত পয়েন্টে আছে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য বারবার শুধু ইমানদার কি আল্লাহ ইমানের ওয়াজ করে, তার মানে আল্লাহ জানে আমরা ইমানের হালত কত পয়েন্ট। এই জন্য ওয়াজ করতেছে বারবার। সর্বপ্রথম আল্লাহ কয় ক্ষণস্থায়ী এই দুনিয়া। এটা কি চিরস্থায়ী? এটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসেনি, শীত যাতে না দেয়। শীত দেয় কেন? হ্যাঁ, হালকা রিভাবে রাখেন যাতে শীষ না দেয়। সম্মানিত সুধী, এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষণস্থায়ী দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলেন, আমরা কেন পাঠাইছে? পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষাটা দিবা তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে, আর এটার রেজাল্ট আউট হবে পরকালে। পরীক্ষা চলবে কোথায়?
রেজাল্ট আউট হবে। আল্লাহ কয় আমি যাদেরকে বলছি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো, শর্ত হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফেল মারছে এমন লোককে আমি ফেরদাউসে নিয়ে মেহমানদারি করাইতাম না। কথা কি বুঝতেছেন আমার? দুনিয়ার ক্ষেত্রে যে কোনো কাজ করেন তার একটা প্রমোশন হয় পরীক্ষার মাধ্যমে। মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাবেন কি ফালদা যাইতে পারবেন না? পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে। ঠিক এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। যদি রেজাল্ট ভালো হয় ওই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মেহমানদারি করাবে, আর যদি ফেল মাইরা দেন তাহলে জান্নাতের গ্রাণও পাবেন না। তাহলে শর্ত হলো ঈমান। আর যারা ঈমানদার এদের উপরই পরীক্ষা আসবে। আমার কথা বুঝেন? হালকেই করে কেন, হালকেই করে কেন। যারা ঈমানদার পরীক্ষা কাদের উপরে আসবে? ঈমানদারের উপরে। যার ঈমানের পার্সেন্ট যত বেশি তার পরীক্ষাটা হবে তত বেশি। যার ঈমানের পয়েন্ট খুব জিরো এর পরীক্ষা নাই। হানেতে ঈমানদারের খাতারই নাই। আমার কথা কি আপনারা বুঝেন? ঈমান থাকলে না তোমার পরীক্ষায়। শর্ত হইলে ঈমানদারের উপরে মুসিবত আসে আল্লাহ পরীক্ষা করে। এতে ঈমানই নাই, এর কি এর পরীক্ষা? দেখবেন এমন লোক আছে বছরের পর বছরের সর্দিও নাই, খাসিও নাই, জ্বরও নাই, অসুস্থই হয় না। হ্যাঁ মনে করে যে মাশাআল্লাহ আমার তো জ্বর সর্দি হয় না, এটা লক্ষণ বেশি ভালো না। কথা বুঝতেছেন? ফেরাউন্নার আল্লাহ 40 বছর একটা সর্দি খাসিও দিছে না। তো তোমার যদি বছরের পর বছর সর্দি কাশি না হয় আর রোগ বেমার না হয়, বুঝবে লক্ষণ বেশি ভালো না। তার মানে তুমি যে শুকরিয়া আদায় করতেছো লক্ষণ ভালো না। কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে অসুখ দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, বুঝবে আল্লাহ ভালোবাসে। আর যদি একবারই কোনো বেমার নাই তাহলে বুঝবা যে লক্ষণ বেশি ভালো না। এজন্য আল্লাহ বলেন আগে ঈমান শক্তিশালী করতে হবে, আর ঈমানদারের ফলে পরীক্ষা ফেলায়। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার হলো ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে তাদের জন্য আমি চিরস্থায়ী জান্নাত রাখলাম। তবে শর্ত হলো প্রথম নাম্বার ঈমান। ঈমান আনার পরে আমি আল্লাহ আবার ঈমানের একটা পরীক্ষা নিব। ঈমানের পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তবে শর্ত হলো ঈমান। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। পৃথিবীর এমন কোন ঈমানদার নাই যাদের উপর আল্লাহ পরীক্ষা দেয় নাই। যুবক ভাইরা, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে জান্নাত দেয় নাই রে। এমন কি আশ্চর্যের ব্যাপার হলো, নবী রাসূলগণ ছিল মাসুম। বলুন নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ নাই, নবীরা ছিল মাসুম। কিন্তু মাসুম নবীদের উপরেও আমার আল্লাহ কিন্তু পরীক্ষা চালাইছে। বলুন বিনা পরীক্ষায় কি নবীদেরকে ছাইরা দিছে? না, কোন নবীদেরকে আল্লাহ পরীক্ষা না ছাড়ে নাই। অথচ নবীরা কোনো গুনাহ করে নাই গো, গুনাহ করে নাই, মাসুম। আমার আল্লাহ নবীদের উপর পরীক্ষা চালাইছে। আদম আলাইহিস সালাম কেউ পরীক্ষা করলো, একদিন দুই দিন নয় রে, 350 বছর আদম নবী কাঁদছে। 350 বছর তাম পৃথিবীর চোখের পানি যদি একটা জায়গায় আপনি জমা করতেই থাকেন, আদম নবীর চোখের পানির সমতুল্য হবে না। আদম পয়গম্বর এতটা কান্না, আল্লাহ বলেন 350 বছর আদম নবী লজ্জায় আর শরমে আসমানের দিকে তাকাইছে না। ওই যে আমার মালিক নিষেধ করছিল ফল খায়ও না, শয়তানে ফল খাওয়ায়া দিল। সেই শরমে আর লজ্জায়
আসমানের দিকে তাকায় নাই। আর আমরা এর থেকে কত জঘন্য জঘন্য গুনাহ মিনিটে মিনিটে করি রে। তারপরও আমার মালিকের জমিনে বুকটা ভোলায়া হাঁটি। আল্লাহ কয় আদম তো নিজের থেকে অন্যায় করে নাই, শয়তান তারে বিভিন্ন ভাবে এটা খাওয়ায়া দিছে। আদম তো ভুল করে নাই, আদম রে খাওয়াইছে, আদম ইচ্ছা করে খায় নাই, এটা তো অপরাধ না। কিন্তু আদম এই লজ্জায় আর শরমে 350 বছর খালি কাঁদছে। আর আমরা গুনাহের পিএইচডি করি, গুনাহ করতে 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 পিএইচডি করে ফেলি। এরপরেও জমিনে বুক ফোলায়াটি, ভিতরে কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বুক ফোলায়া হাঁটে। আল্লাহ বলে বান্দারে, এই জমিনে আমি পাঠাইছিলাম তোদেরকে খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না, মাস্তানি করার জন্য না, মন গড়া জীবন কাটানোর জন্য না। আমি আল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইছি, শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার জন্য। দুনিয়াতে মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে আমরা যেমন পরীক্ষা দেই, পরীক্ষার সময় সীমা হলো 3 ঘন্টা। কথা কয় না? 3 ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার হলের ভিতরে। 3 ঘন্টা পরে জোর করেও হলের ভিতরে থাকা যায় না। আল্লাহ বলেন আখিরাতের সময় আর তোমার 60 বছরের সময়টা 2-3 ঘন্টাও না, আরো কম। তাহলে আল্লাহ ঠিকই ঘন্টা হিসাব করে পাঠাইছে। এটা পরকালের 1 ঘন্টা, দুনিয়ায় কয়েক বছর। আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে যদি আপনি কলম কামড়াইতে থাকেন, সময় কি আপনার জন্য অপেক্ষা করবে? 3 ঘন্টা পরে আপনি যদি এখনো লিখছি না, আপনারা থাকতে দিবে? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। বান্দা দুনিয়াতে আইসা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান লইয়া চলতেছে। অথচ আমি যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম একবারও খেয়াল করলি না। এবং শুন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে, তোরা কি মনে করছ আমি তোদেরকে অনর্থক বানাইছি? না বান্দা না, অনর্থক বানাই নাই। কেন বানাইছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব আর দানব 2টা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন তো দেখি কেন বানাইছে? গোলামির জন্য। আপনারা কি আমার কথা শুনতেছেন? মাইকের আওয়াজ কি যায়? এরকম মরা মানুষের মতো বইরেছেন। আমি কি কোনো গুরুস্থানে বসেছেন আমারে? তাহলে হা না কুস্তি কর না, আমার কথা কি শুনেন? তাহলে আল্লাহর রাস্তায় মুখটা লড়ান। এইভাবে যে বুবার মতো বসে রয়েছেন, আমি মনে করি আমার কথা বুঝেন না, তাই আরেকটা কথা বলার আগ্রহ বাড়ে না। আপনারা আমার আগ্রহ বাড়াইতে, মুর্দার মতো বসে থাকলে হবে না। বলুন আল্লাহ কি আপনার অনর্থক বানাইছে? কেন বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। বলুন তো আমরা যারা এখানে বসে রয়েছি 24টা ঘন্টা সময় কিন্তু রাইতে দিন আমরা দিছে। কয় ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা সময় দিল। জবাব দেন আমারে, আমার মালিকরে আমরা ডেলি কয় ঘন্টা সময় দেই? এমন হিসাব আছে যে 1 মিনিটও দেয় না। ঠিক না বেটি? আল্লাহ কয় সময়ের হিসাব আমি নিব। প্রতিটা সময়ের পাই পাই করে হিসাব নিব। আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জীবন কাটাইলি, আমারে একবারও সময় দিলি না। আমি কি মনে করছি এমনি ছেড়া দিব? আল্লাহ কি কেউরে কোনো সময় ছেড়া দেয়?
সার দেয় রে, কিন্তু সাইরা দেয় না। আল্লাহ বলে বান্দা শুন, আমার দয়া মায়া শুধু দেখছস রে, আমার শুধু খালি দয়া মায়াটা দেখছস, আমি আল্লাহর আযাব আর গজব বান্দা দেখছস নাই। দুনিয়ার জমিন আল্লাহর নাম হলো রহমান। বলেন দুনিয়াতে আল্লাহর নাম কি? রহমান অর্থ হলো মায়া দয়া বেশি, এই জন্য দুনিয়ায় এই নামের প্রভাব বেশি। রহমান মায়া দয়া বেশি হওয়ার জন্য আকাম কোখামের পিএইচডি করলেও আমার মালিক আসার দিয়া মারে না। যেই পরিমাণ আকাম কোখামের পিএইচডি আমরা করি, আল্লাহ যদি চায় তাহলে ফেরেশতাদেরকে দিয়া একটা আসার মাইরা জাগাত মাইরা নিতে পারে, কিন্তু মারে না। কেন জানেননি? আল্লাহর নাম রহমান। আমার মালিকের মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি গো। আল্লাহ কয় আমার মায়া দয়ায় আমি তোরে মারতে পারি না। ফেরেশতা আসে আমাদেরকে মারার জন্য। যখনই কেউ জেনা করে, যখনই কেউ সুদে লাগে, যখনই কেউ বোতল টানে, যখনই কেউ বেপরদায় চলে, গজবের ফেরেশতা আসে রে তারে মারার জন্য, কিন্তু আল্লাহর মায়া দয়ায় মারতে দেয় না। আল্লাহ বলে আমার মায়া দয়া বেশি, কিন্তু বান্দারে মায়া দয়া বেশি কথা ঠিক, কিন্তু দুনিয়ায় আমার মায়া দয়া বেশি সবার জন্য। আস্তিকের জন্য মায়া, নাস্তিকের জন্য মায়া, আল্লাহ মানলেও মায়া, আল্লাহ না মানলেও মায়া। কিন্তু এই মায়া কিন্তু পরকালে সবার জন্য হবে না। পরকালে আল্লাহর নাম রহিম। আল্লাহ কয় পরকালে শুধু মুমিনের জন্য আমার মায়া দয়া থাকবে, কোন নাফরমানের জন্য আমার মায়া দয়া থাকবে না। দুনিয়াতে মায়া দয়া পাইয়া যেমনে মনে চায় এমনে চলছ, হাসরের মাঠে আল্লাহ কিন্তু কোন নাফরমানের জন্য মায়া দেখাবে না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার মায়া দয়া তোরে বাঁচায়া দেয়, কিন্তু পরকালে শুধু মুমিনের জন্য আমার মায়া মহব্বত, নাফরমানের জন্য আমার মায়া থাকবে না। এই জন্য আপনাদেরকে বলি, আমার আল্লাহ বলেন তোরা কি মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? না না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছ তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এ যুবক ভাইরা, সীমা লঙ্ঘন যারা করলো যুগের পর যুগ জাহান্নামের ভিতরে থাকবে রে। আর সেখানে থাকার পরে মানুষগুলি এমন ভাবে চিৎকার মারবে পানির পিপাসার কারণে, কলিজা পাটা পিপাসা লাগবে। হাজার হাজার বছর হাসরের মাঠে থাকার পরে, জাহান্নামের ভিতরে ঢোকার পরে প্রচন্ড গরমে আর আগুনে পোড়ার কারণে পিপাসার মাত্রা বেড়ে যাবে। আল্লাহর দরবারে পানি 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 বলে চিৎকার দিবে রে। একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন পানি দেন। আল্লাহ কয় বান্দারে 1000 বছর পানির জন্য চিৎকার দিবি, একবারও আমি তোর দিকে তাকাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে মালিক আপনার নাফরমান পানি চায় পানি চায়। আল্লাহ তখন বলে দুনিয়ার জমিনে আমার মায়া দয়া দিয়া তারে গিরায় রাখছিলাম। কত নাফরমানি করছে বান্দা, জেনার পিএইচডি করছে, বোতল খাইছে,
বেপরদায় চলছে, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীর তরিকায় চলে নাই। তারপরেও বান্দা যখন পানি পান করতে চাইছে, টিউবওয়েলের পানি নাফরমানের জন্য ঠান্ডা করে দিছি। আল্লাহ বলেন, বান্দা শুন, দুনিয়ার জমিনে এই যে শীতের সময়, এখন পানি টিউবওয়েলের হয় গরম। গরমের সময় তো পানি গরম হওয়ার কথা, কিন্তু আল্লাহ গরমের সময় পানি ঠান্ডা করে দেয়। ঠান্ডার সময় তোরে পানি ঠান্ডা হওয়ার কথা, টিউবওয়েলের পানি গরম করে দেয়। আল্লাহ কয়, এত নাফরমানি করার পরেও আমি তো জন্য পানির ব্যবস্থা করছি, মিষ্টি পানির ব্যবস্থা, ঠান্ডা চাষ, ঠান্ডা পানির ব্যবস্থা করছি। এরপর আমি আল্লাহর গোলামি করলি না। 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। হায় রে বান্দা, একবারও চিন্তা করলি না আমি তোরে সীমা রেখার ভিতরে রাখছি, সময় কিন্তু বান্দা দিয়া দিছি। এত সময়ের ভিতরে আমি আল্লাহ তোরে পরীক্ষার হল থেকে বাহির করে দিব, এরপরও তুই মন গড়া চললি। যুবক ভাই, পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসছি, সময় শেষ, 1টা সেকেন্ডও হলে থাকতে দিবে না। এমনকি প্রতিদিন মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে আপনার সঙ্গে কমপক্ষে 5 বার দেখা করে। হয় বা কমপক্ষে 5 বার। কেন আসে জানেন? আপনার সঙ্গে ছবি মিলায়, আপনার চেহারা আর ছবি মিলায়া দেখে টাইম হইছে নি, আবার চলে যায়। প্রতিদিন দেখা করে, কিন্তু কোন সময় আজরাইল আইসা দেখে আমরা কেউ জানাতে আসি, কোন সময় আজরাইল দেখে বোতল খাইতেছি, কোন সময় আজরাইল দেখে সুদে টাকা লাগায়া রাখছি, কোন সময় আজরাইল দেখে ফুর্তি আমতে আসি। অথচ ছবি আর আপনার চেহারা বারবার দেখতেছে, যদিও আমরা দেখি না। ফেরেশতা প্রতিদিন সাক্ষাৎ করে। যেদিন ডাক পড়ে যাবে গো, সেদিন কিন্তু 1টা সেকেন্ডও আর আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ তোরে সময় দিলাম, সময়ের কসম করে পর্যন্ত বললাম, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। এতভাবে বলার পরেও তোরা সোজা হইলি না। এখন বুঝি জাহান্নামে পইরা পানি চাস, চাইলে কি দিব? কথা কয় না? দুনিয়ান আল্লাহর নাম হইল রহমান, পরকালে আল্লাহর নাম নাফরমানের জন্য রহমান থাকবে না। এক কথা কি শুনতেছে? আপনারা উড়াউড়ি করতেছেন না, এমনি মন ভেঙে লাইছেন। শ্রোতার যে কোয়ালিটি, আরো যদি উড়ে আনতে তো আরো সব বনস করলিবেন আমার। আপনারা মোনাজাত পর্যন্ত কেটে থাকবেন, হাত তুলেন, টানা ভাই হাত তুলেন। হাত তো অনেকে লামায় রাখছে যে একটা উড়ায় না, এর লক্ষণ বড় খারাপ। এ যাইতো গা মোনাজাতের আগে আপনি হাত তুলেন। কোন বলে আমরা ওয়াদা করতেছি মোনাজাত পর্যন্ত থাকুন, তাই নিয়ত করলি শুনি হাত লামায়। অন যদি কেউ উঠে, এটা মুনাফিক হয়ে যাবে, কারণ ওয়াদা বর খারাপ করছে। আমি খালি কম কেডা যায় রে, আপনারা সবে মুনাফিক যায়, দেন মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, আমি কি আপনাদের সামনে কোনো গিচ্ছা কাহিনী বলতেছি? ওয়াজ বুঝেন না এই কারণে, কারণ গিচ্ছা শুনতে শুনতে জীবন শেষ, বাপ দাদাদের গল্প শুনতে শুনতে বাড়ির যান, কিন্তু কোরআন হাদিসের কথা কম শোনার কারণে আপনাদের মনোযোগী খুব কম। আমার প্রশ্ন হলো, রাতের ঘুম হারাম করে এখানে বসছেন কি বাপ দাদার গিচ্ছা শুনবার লেগা, কাল্পনিক গল্প শোনার লেগা? আফসোস, আমাদের দেশের আলেমরাও রাতের 12টার পরে বাপ দাদার গিচ্ছা টান মারে, সারা মাহফিলে একটা কোরআনের আয়াত সাপ্লাই দেয় না। আপনাদের জন্য আফসোস যে আপনারা এতক্ষণ সময় গিচ্ছা শুনবার লেগে বসে থাকেন, আর খান্দায়া মান্দায়া যায় বাপরে বাপ, বক্তা খিতা কইয়া খান্দাইছে, কোরআনের আয়াত কইছে। আপনাদের হাতে পায়ে দড়ি বলি, আল্লাহর কসম, আমার জীবনেও কোনো ওয়াজ মাহফিল আমি গিচ্ছা কইছি না। আমি আপনাদের সামনে কোনো গিচ্ছা কইতাম না। 10টা মিনিটও যদি বসেন, মনোযোগ দেয়া শুনেন, ডাইনে মামা চাইেন না।
এটি খুব বিরক্ত লাগে আমার কাছে। উড়াউড়িও করেন না, ছায়ানো না, একেবারে মনোযোগ দেন। আমিও বেশি তো সময় আপনাদের নষ্ট করবো না, তবে কথা যা শুনবেন মনোযোগ তো শুনতে হইব। একটা কথা মন গড়া বলবো না, মনোযোগ দিয়ে শুনেন। আশেপাশে যেটি দাঁড়ায় কথা কয় টান দিয়া বসাইলে, ডিস্টার্ব করালে দিবেন না। বলুন, হাসরের মাঠে কি মায়া দয়া আল্লাহ থাকবো? এখন যেমন নাফরমানি করলো ভানি খাওয়ায়, আল্লাহ বলে আমার নাম রহমান, এটা হলো দুনিয়া। পরকালে আল্লাহ শুধু মুমিনের জন্য মায়া দয়া থাকবে, কোন নাফরমানের জন্য মায়া দয়া থাকবে না। তো মানুষ যখন জাহান্নামে যাবে আর বলবে আল্লাহ একটু পানি দেন, কলিজা ফেটে যায়। একটা দুইটা দিন নয় গো, 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে। আল্লাহ কোনো জবাব দেয় না, জবাব দেয় না রে। 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমানটা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ 1000 বছর ধরে খালি একটাই কয় পানি দিতেন। আল্লাহ কয় নাফরমানে পানি চায়, পানি চায়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন পানি দে, পানি দে, পানি দে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি সেদিন আপনি আমাকে দেওয়া হবে, যেই পানিটা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমাদের শরীরের রক্ত পুজ বিষাক্ত পানিগুলা আগুনে পুড়ে পড়ে যে শরীর থেকে পুজ বাহির হইছে, এই পুজগুলা জাহান্নামের নিচে টকবক টকবক আগুনে করতে থাকবে। এই পানিগুলা লোহার পেয়ালায় লইয়া আল্লাহ বলবে দে নাফরমানরে পানি পান করায়া দে। নাফরমান 1000 বছর পানির জন্য পিপাসা। সেদিন ঠান্ডা পানি না গরম পানি একবারও তার দেখার সময় নাই। যেই মাত্র পানি দিল রে, পানিটা পান করার সাথে সাথে দুনিয়ার গরম পানি না, এটা জাহান্নামের আগুনের গরম। এই পানিটা যখন তার মুখের ভিতরে নিল পান করার জন্য, জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। জাহান্নামীর একটা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। এমন পানির কথা তো আপনার কাছে আমি বলি নাই। 1000 বছর ধরে পানি 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 বলে চিৎকার দিলাম। আল্লাহ এমন একটা পানি দিলেন যে ব্যথা বাড়ায়া দিলেন, কষ্ট বাড়ায়া দিলেন, কলিজা ছিদ্র হয়ে গেল, ভিতরের নারী বুড়ি গুলি গলে গেল। কেমন পানি দিলা গো, চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ তখন যে উত্তরটা দিবে, সেই উত্তরটা জাহান্নামীর জন্য মানসিক শাস্তি হয়ে যাবে। সে তো তার চিৎকার দিয়ে বলবে আল্লাহ কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন, কষ্ট বাড়ায়া দিলেন, ভিতরের তো আর কিছু নাই, নারী বুড়ি গেল গা। আল্লাহ তখন ঠান্ডা মাথায় একটা উত্তর দিবে, জাযাআউ ইফাকা। এই উত্তর আসবে। এই উত্তরটা শোনার পরে জাহান্নামীরা মানসিক টেনশনে পড়ে যাবে। গরম পানি পান করার কারণে শারীরিক কষ্ট বেড়ে গেল, আর আল্লাহ যে উত্তর দিছে এটার কারণে মানসিক কষ্টটা তার বেড়ে গেছে, মানসিক কষ্ট বেড়ে গেছে। আল্লাহ কয় জাযাউ ইফাকা। বুঝ বন্দা এখন কেমন লাগে, কথা কি বুঝতেছেন? আল্লাহ কয় বুঝ যখন মজা কেমন লাগে। দুনিয়ার জমিনে আমি তোরে ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে তুই পরীক্ষা না দিয়া ফাজলামি শুরু করছস। সময় মাত্র 60 বছর। এই 60 বছর আখিরাতের মাত্র কয়েক ঘন্টা। ওই হিসাব করে আপনারে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য।
এই কয়েক ঘন্টা সময় তুই আকাম কুকাম কইরা পিএইচডি করে বসে রইছস। দুনিয়ায় তোরে দিলাম পরীক্ষার কোনো পরীক্ষা দেওয়ার জন্য, তুই যত আকামের রাজনীতি করলি, যত আকাম কুকামের পিএইচডি করলি, তোরে তো আমি দুনিয়ায় পানি দিছি, ঠান্ডা পানি, গরম পানি, মিষ্টি পানি, শরবত বানায়া খাওয়াইছি, কিন্তু আমার নাফরমানি করলি, আমি আল্লাহর গোলামি করলি না, নবীর তরিকায় চললি না। আজকে আমার কাছে এসে পানি চাস, বান্দারে বহু পানি দুনিয়ায় পান করাইছি, আমার গোলামি করস নাই। আজকে এখানে আসছ, নে বিষাক্ত পানি আর রক্ত আর পুষ পান কর। নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ কয় এখন বুঝো মজা কেমন লাগে।